হচ্ছে শুধু আমাদের বেসিক কিছু থিওরি জাস্ট দেখছিলাম। সো আমি বলছিলাম যে আমরা এর পরের ক্লাসে ম্যাথ করব। সো ওই পরের ক্লাসটা রেকর্ড করতে হইতেছে যে মানে অনেক সময় হয়ে গেছে, প্রায় 15 দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে আর কি। তো যেহেতু আমাদের থিওরিটা ক্লিয়ার আছে, আমার লেখা আছে এখানে আমরা কোন কোন থিওরি গুলো পড়ছি, ওই স্লাইডটাই আমি এখানে ওপেন করছি আবার। আচ্ছা, তো আসলে আমরা এখন ম্যাথ গুলো করি। সো আমি আশা করি তোমরা যারা আজকে ক্লাসটা করতে আসছো তারা সবাই এই থিওরি ক্লাসটা করে এইখানে আসছো, আমি এতটুকু আশা তোমাদের কাছ থেকে করতে পারি। আচ্ছা, যেহেতু আরেকটা স্লাইড মানে করা স্লাইড ওপেন করছি, একটু কাটা কাটা দেখাই দিতেছে, যাই হোক তোমাদের বুঝবে না। আচ্ছা দেখো প্রথম প্রবলেমটা হচ্ছে এরকমের যে কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে একটি প্রোটন, একটা প্রোটনের কথা বলছে এখানে আমাদের। আচ্ছা, একটা প্রোটন যেটা হচ্ছে এত বেগের চললে, এখানে বেগের মানটা তারা বলছে কত, এখানে দেখো এখানে কিন্তু ভেক্টর দেওয়া আছে। সো একটু কেয়ারফুলি দেখতে হবে বিষয়গুলোকে। দেখো বলছে যে b ইজ ইকুয়াল টু এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তার উপর f ইজ ইকুয়াল টু এত নিউটনের চৌম্বক বল প্রযুক্ত হয়। কণাটি যখন z অক্ষের সাথে ওই একই বেগে চলে তখন x অক্ষ বরাবরে একই মানের বল প্রযুক্ত হয়, চৌম্বক ক্ষেত্রের মান কত? আচ্ছা, সো আমাদেরকে বলছে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। সো যেহেতু চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, আমরা সূত্রটা আসলে কি জানি? আমরা সূত্র এটা শিখছি, দেখো সেটা কি শিখছিলাম মনে করে দেখো সূত্রটা আমরা কি শিখছি। আমরা শিখছিল এই জিনিসটা যে আমরা শিখছি এখানে যে এফ এম ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল টু ছিল কিউ ইন্টু ভি ক্রস ভি, রাইট? আচ্ছা, আমরা এটা একটু এই আগের ক্লাসে শিখে আসছি। সো এই জায়গাটায় আমাদের এটা ছিল সেই ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড, রাইট? ম্যাগনেটিক ফিল্ড। সো আমাদের এখন এটি বের করতে হবে। সো এখানে আমাদের আসলে ভেক্টর রূপে দেওয়া আছে, সেজন্য তোমাদের কাছে ক্যালকুলেশনটা একটু লেন্দি মনে হতে পারে। আচ্ছা, তো এখন দেখো যে এই জায়গাটা আমরা যে কাজটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে দেখো যে তোমারা বলছে শেষের বারে বলছে যে কণাটি যখন z অক্ষের সাথে একই বেগে চলে তখন আমাদের এই x অক্ষ বরাবরে এই প্রযুক্ত বলের মানটা কত, সেটা মানে মান। আচ্ছা, x অক্ষ বরাবর এই মান সেম মানই থাকে, তাহলে বলছে চৌম্বক ক্ষেত্রের মান কত। সো দেখো আমরা যদি এখানে অক্ষ চিন্তা করি, সো ধরো যে এইটা হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে তোমাদের x অক্ষ বরাবরে, আর এইটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর, এইটা ঠিক আছে, এটা হচ্ছে দেখি y অক্ষ বরাবর। ওকে, আর এই নিচে হচ্ছে আমাদের এটাকে z অক্ষ বরাবর, এইটা z অক্ষ বরাবর। সো এখন আমাদেরকে বলা হয়েছে যে যদি তোমার z অক্ষের সাথে এটা চলে, তাহলে এই দিক বরাবর যদি আমার কণাটা চলে আসে, যদি এদিকে যদি সে গতিশীল থাকে, যদি এদিকে এত বেগ গতিশীল থাকে, তখন x অক্ষ বরাবরে এই ফোর্সটা আমাদের থাকে। ঠিক আছে, ব্যাপারটা একটু দেখো এইখানে যে ধরো এইটা হচ্ছে আমাদের x অক্ষ, এই উপরটা হচ্ছে আমাদের y অক্ষ, এই উপরের দিকে, তাহলে আমাদের এইটা হবে মাস্ট বি কি আমাদের, আমরা জানি এই দুইটার উপর লম্ব, এটা z অক্ষ আমাদের। তাহলে যদি z অক্ষ হয়ে থাকে, সো এই z অক্ষের দিকে আমাদের গতিশীল আছে, এই যে দেখো এই যে এরকমের তোমার দিক বরাবর, তো z অক্ষ বরাবর আমাদের সেটা এখন কি আছে, চলতেছে এই দিক বরাবরে, এদিকে চলতেছে। এখন তখন বলছে তাহলে x অক্ষ বরাবরে এই মানটা প্রযুক্ত হয়, তাহলে এই দিক যদি আমাদের হইতেছে কি থাকে, এদিকে চার্জটা গতিশীল থাকে এবং এদিকে যদি বল পাইতে হয়, তাহলে আমরা জানি আমার এই y অক্ষ বরাবর কি থাকতে হবে, ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে, রাইট? তাহলে আমি কি করব, দেখো এই যে বি থেকে বি থেকে হাত ঘুরাইলাম। সো দেখো আমাদের এই থামটা কোন দিকে, সেটা হচ্ছে আমাদের কি x অক্ষ বরাবর, এবং আমরা দেখতে পাইতেছি আমাদের এই x অক্ষ বরাবর সেই ফোর্সটা আসলে কাজ করতেছে আমাদের। সো বলটা যদি আমার x অক্ষ বরাবর থাকে, তাহলে আমরা বুঝলাম এইখান থেকে আমাদের যে চৌম্বক ক্ষেত্রটা আসলে কোন দিক বরাবর হবে, সেটা হচ্ছে আমাদের z অক্ষ বরাবরই হওয়ার, মানে এই y অক্ষ বরাবর হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা, সো এতটুকু জিনিস তুমি বুঝতে পারলে তাহলে আমাদের এইখান থেকে এই ম্যাথটা করা তেমন একটা কঠিন হবে না বলে আমরা আশাবাদী। সো দেখো তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি না, যে আমরা এখান থেকে বলতে পারি তাহলে এইরকমের যে এফ এম, যে এফ এম এফ এম এইটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কোন দিক থাকবে, আমরা একটু বের করলাম যে এফ এম এটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর থাকবে এবং কি হবে বি ক্রস বি। আচ্ছা, সো আমরা এখন এইখান থেকে এই বিটা আসলে বের করব, এইখান থেকে এটা মূল কাজ। তাহলে আমরা এখানে দেখো যে একটু আগে দেখলাম যে বিটা আসলে কোন দিক বরাবর হওয়ার কথা, বি আমাদের y অক্ষ বরাবর হওয়ার কথা। তাও আমরা এখান থেকে বের করতে পারি সেই বি এর মানটা আমরা ধরে নিলাম এখান থেকে যে মাইনাস বি নট, কারণ যেহেতু i ক্রস জে, সো মাইনাস বি নট
এখানে ধরবো জে, কেন? কারণটা কি, এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর ধরছি আমরা এখান থেকে। সো এই বিটা কি আমার এখানে একটা পজিটিভ ইন্টিজার। তাহলে কি লিখবো, where b is positive integer, পজিটিভ কনস্ট্যান্ট ধরি আমরা এখানে EANT কনস্ট্যান্ট। আচ্ছা, তো এইবারে আসো তাহলে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা তার বেগের মানটা বের করে ফেলি এখান থেকে। সো দেখো আমাদের এইখানে যদি এই লিখি f is equal to q into v cross b, তাহলে আমাদের সব মানই দেওয়া আছে, আমরা এখান থেকে বিটা বের করতে পারবো। সো লেখো যে f is equal to q into b cross কত b। সো q এর মানটা আমার এখানে যদি বলা না থাকে, বলা আছে প্রোটন, সো প্রোটনের মান কত 1.6, চার্জের মান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার কত -19, আর এই ভিটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কত 2i প্লাস 3j 3j ইনটু 10 টু দি পাওয়ার 6, আর ইনটু এখানে কত আমাদের এই যে বিটা আমরা এখানে ধরছিলাম -b0, সো -b0 কত j। আচ্ছা, এখন এফ এর মানটা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের এইটা। এফ এর মানটা এখান থেকে লিখে দিই আমরা। এফ এর মান কত, এটা হচ্ছে এই যে -1.28 ইনটু 10 টু দি পাওয়ার -13, এটা হচ্ছে কে, আর ইকুয়াল টু, সো দেখো এইখানে এটা হচ্ছে জে, এটা হচ্ছে আমাদের আই। সো জে এর সাথে আই যদি আমরা এখানে ক্রস করি তাহলে একটা জিনিস পাবো, আবার এইখান থেকে জে এর সাথে জে ক্রস করলে, এই যে জে, এটা জে সাথে ক্রস করলে এখানে পাবো 0, রাইট? সেটা তোমার লেখার দরকার নেই। তাহলে এখান থেকে পাইতেছি কত, আমরা দেখো এখান থেকে পাইতেছি যে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু হচ্ছে আমাদের এখানে কত 2, আর এখানে আছে কত, এই যে মাইনাসটা আমরা সামনে দিলাম, তাহলে এখানে আসছে কত এই যে b0, ঠিক আছে, ইনটু কত আমরা এখানে, তো j ক্রস i মানে হচ্ছে আমাদের কত k। আচ্ছা, তো ওই যে কে এবং কে ক্যান্সেল আউট, মানে দুই পাশ থেকে কে আর কে আমরা এখানে তুলনা করলে কে কে বাদ, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে থাকতেছে কত 1.28 ইনটু 10 টু দি পাওয়ার -13 ইজ ইকুয়াল টু, আর 19, আর এখানে আছে যে এটার বাইরেটা আমাদের 10 টু দি পাওয়ার 6 দেওয়া ছিল, তাহলে এই 2 এর উপর 10 টু দি পাওয়ার 6 একটা হবে এখান থেকে, যেটা আমরা লিখি নাই, সো লিখে দাও যে 2 ইনটু 10 টু দি পাওয়ার 6, তারপর এখানে আমরা কে লিখবো এখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 19 আর এটা করলে হয় -13, কারণ 19 আর 6, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার, বা পরে লিখি আমরা 1.6 লিখলাম এইখানে, সো 1.6 ইনটু 2 ইনটু এখানে আমরা হইতেছে বি নটটাও লিখি নাই, সো বি নটটাও লিখে দাও এই জায়গাটায়, এখানে লেখো বি নট, তারপর লেখো কে, ঠিক আছে। তাহলে এই যে আমরা লিখলাম কত 1.6, তারপরে আমার এখানে আছে 2, 1.6 ইনটু 2 ইনটু হইতেছে কত b0 ইনটু 10 টু দি পাওয়ার -13, সো 10 টু দি পাওয়ার 13, 10 টু দি পাওয়ার 13 দুই পাশ থেকে শেষ, তাহলে 1.28 ইনটু 1.28 ইজ ইকুয়াল টু 28 ইকুয়াল টু 1.6 ইনটু 2 ইনটু b0। তাহলে আমার এখান থেকে এখন ওই b0টা এখান থেকে আকর্ষণ করলে আমাদের আনসারটা চলে আসবে, আই থিংক। সো করে ফেলি আমরা। সো দেখো b0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.28 ডিভাইডেড বাই 1.6 ইনটু কত 2, তো 1.28 হোল ডিভাইডেড বাই 1.6 ইনটু 2, সো 0.4, তাহলে এখানে কত আসলো আমাদের 0.4, এত আছে আমাদের বি নটের মান। সো বি নটটা এখানে বসাইলে কত পাচ্ছি আমরা, যে -b0j, ঠিক আছে। আচ্ছা, সো সেই চৌম্বক ক্ষেত্রের মানটা কত লিখবা, লিখবা হচ্ছে এইটা আমাদের এত, তাহলে এখানে লেখো চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান
b is equal to minus 0.4 j। j কেন? কারণ এই যে জাস্ট এই b নটের ভ্যালুটা এখানে বসাই দেবা, ঠিক আছে এইটা। আচ্ছা, সো তোমাদের কাছে অনেক জরুরি মনে হতে পারে এই জন্য যে এখানে আমাদের ভেক্টর গুণন করতে হয়েছে। সো ভেক্টরের ক্রস গুণগুলো অর্থাৎ i ক্রস তো i তো হয় না, সো i ক্রস j ক্রস k, আর কি আমাদের ছিল i ক্রস k i ক্রস j, আবার j ক্রস k, এই 3-4টা নিয়ম যেগুলো আছে এগুলো দেখে ফেলো, তাহলে ম্যাথগুলো মোটামুটি ইজিয়ার আর কি, কথা বুঝছো? আচ্ছা, সো আসো আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেম চলে যাই। সো দেখো নেক্সট প্রবলেমটা হচ্ছে এইটা। সো বলছে a magnetic field of এত টেসলা exert a force এত নিউটন on a particle having a charge এত coulomb and moving the xy plane, find the velocity of the particle। তো তার মানে বিষয়টা হচ্ছে যে কোন একটা পার্টিকেল আমাদের সেটা xy অক্ষ বরাবর যদি মুভ করতে থাকে, এত একটা ভেলোসিটিতে মুভ করতে থাকে, তাহলে এখানে বলছে যে যার চার্জের মান এত কুলম্ব এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে মানে এত একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে কোন একটা বেগে সে মুভ করলে এত ফোর্স তার উপরে আমাদের প্রযুক্ত হয়, তো সেই আমাদের ভেলোসিটিটা বের করতে হবে এখান থেকে। আচ্ছা, তো সেই ভেলোসিটিটা বের করার জন্য আমরা এখানে একটা কাজ শুরুতে করতে পারি যে আমরা যেহেতু এখানে ভেলোসিটি বের করব, এখন এখানে দেখো যে আই জে আর এখানে আছে আমাদের কে, ঠিক আছে? বা তুমি যদি কিছু ধরো তোমার মাথায় কোনো আপাতত কোনো আইডিয়া নাই, ঠিক আছে, তো তুমি সরাসরি এইখান থেকে কি করতে পারো যে তুমি একটা ভেলোসিটি তাকে মানে ধরে নিতে পারো যে আমাদের এইটা হচ্ছে বেগের মান। তা ধরো বা তুমি কিছু তাও যদি না পারো তো তুমি এটা এই কাজটা করতে পারবা যে ঠিক আছে আমি আসলে এটা পড়ছি এখান থেকে, সেটা কি ছিল, সেটা হচ্ছে যে আমাদের ছিল এফ এম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বি ক্রস বি, এটা আমরা পড়ছি এখান থেকে বি ক্রস বি, এতটুকু জিনিস আমরা পড়ছি, আমরা এটা এখানে লিখে ফেললাম সবার আগে। এখন দেখো যে আমাদের এইটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছে এখানে, আর এটা হচ্ছে সেই ফোর্সের মানটা, তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে শুধুমাত্র এফ, এই বিটা বের করতে হবে, ভেলোসিটিটা। এখন নর্মালি চিন্তা করে দেখো, আমি তোমার যদি বলতাম যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে 0.2 বাই 4 টেসলা, তার উপরে ধরো 3 এত ফোর্স অ্যাপ্লাই করা হয়, তো সেইখান থেকে যদি বলতাম তার ভেলোসিটি কত, তো তুমি এটা ইজিলি করতে পারতো। আসলে কিভাবে করতা, তুমি জাস্ট এই সূত্র বসালে হয়ে যেত। এখন যেহেতু আমার এখানে এক্স ওয়াই অক্ষ বরাবর কিছু নোটেশন দেওয়া আছে, এই জন্য তোমার কাছে একটু জাস্ট ব্যাপারটা একটু অন্যরকম মনে হইতেছে, রাইট? আচ্ছা, তো এখানে অন্যরকম মনে হওয়ার কোনো কারণ নাই, আমরা আগে এখান থেকে দেখি যে আমাদের কি কি দেওয়া আছে, দেন আমরা এখান থেকে বের করব। তো দেখো আমাদের যে গিভেন ডাটাগুলো আছে, মানে আগে যেই ডাটাগুলো তোমার কাছে দেওয়া থাকবে সেগুলো আগে লিখে ফেলবা একটা জায়গায়, দেন সলভ করার চেষ্টা করবা। তো দেখো এখানে লেখো ম্যাগনেটিক ফিল্ড তোমার বি নট বা বি ইজ ইকুয়াল টু, আমার এখানে দেওয়া আছে কত, 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3k, তারপরে আমার এখানে হচ্ছে ফোর্সটা দেওয়া আছে এফ এম ইজ ইকুয়াল টু 4i, সো 4.0i প্লাস 3.0j, ঠিক আছে? আচ্ছা, এই হোল 10 টু দি পাওয়ার কত, মাইনাস 10 নিউটন। আচ্ছা, এরপরে আমাদের কাছে টেসলা, আর এরপরে আমাদের সেই কিউ দেওয়া আছে, সো কিউ ইজ ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম্ব, এত। তাহলে আমরা এখানে একটা এখন বেগের মান ধরে নিতে পারি আন্দাজে, সেটা হচ্ছে কত, বি এক্স আই আর কত বি ওয়াই জে, যেহেতু সে এক্স ওয়াই অক্ষ বরাবর ঘুরতেছে, এখানে দেখো লেখা আছে কি যে মুভিং ইন এক্স ওয়াই প্লেন বরাবরে, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি সেই বি এর মানটা, বি হচ্ছে কত, যে বি এক্স আই প্লাস বি ওয়াই জে, এটা ধরলাম এখানে। তো এই জায়গা থেকে আমরা হচ্ছে যে এখন এগুলা গুণ করে শুধু দুই পাশ থেকে আমরা এই সমতা করে বা আমরা দুই পাশ থেকে ওটাকে আমরা সমীকৃত করে শুধু ওই বি এক্স আর বি ওয়াই বের করবো, তারপর এখানে বসাও, তাহলে আমাদের আনসারটা চলে আসবে। নর্মাল ভাবে চিন্তা করলে এই ব্যাপারটা ইজি, নর্মাল চিন্তা করো তোমরা, একটু জটিল ভাবে চিন্তা করার দরকার নাই। আচ্ছা, এখন দেখো যে আমরা এই সবগুলো এখন আমাদের এই ইকুয়েশনটা বসাবো, এই ইকুয়েশনটা। তাহলে এফ এর মানটা কত দেখো, এফ হচ্ছে আমাদের এইখানে 4.0 i
প্লাস 3.0 জে ইন্টু হচ্ছে কত 10 টু দি পাওয়ার -10 ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে 10 টু দি পাওয়ার -9 ইন্টু আর bx হচ্ছে আমাদের এইটা যে bxi প্লাস byj আর এটার সাথে আমরা এখানে একটা হচ্ছে যে ক্রস গুণ দিয়ে দিলাম কত b এর মানটা সেটা হচ্ছে এইটা তো সেটা কত 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার -13k এত ঠিক আছে আচ্ছা তো এইবার দেখো যে আমরা যদি এখানে এভাবে দেখি যে এখানে আমার আছে কি আই আছে আর কে আর এখানে আছে জে এবং কে সো দেখো এখান থেকে আসলে হইতেছি কি আমাদের এখান থেকে আমরা যদি জে এবং কে ক্রস করি তাহলে পাবো কত -j পাবো রাইট আচ্ছা তো লিখে ফেলো এখানে যে 4.0 i প্লাস 3.0 j ইন্টু 10 টু দি পাওয়ার -10 এটা আমাদের কি এটা বাইরে 10 টু দি পাওয়ার থাকলো সো ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 আর এখানে হচ্ছে আমাদের কত যে 4 বা লেখো 4 bxi bxi ইন্টু 10 অথবা এভাবে লেখো একটু সুন্দর সাজাই লেখো যে 4 bx ইন্টু 10 টু দি পাওয়ার -3i তারপরে -4 by ইন্টু 10 টু দি পাওয়ার -3j ওকে কিভাবে আসছে বলো তো কারণ কি j ক্রস k মানে কত -j আচ্ছা সো এখন এটা যদি ভিতরে গুণ করি আমরা 9 দিয়া সো 9 দিয়েও গুণ করো তাহলে 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার সরি 10 টু দি পাওয়ার না শুধু i তাহলে 4.0 ইন্টু আরে ইন্টু কি 4.0 i প্লাস 3.0 j ইন্টু 10 টু দি পাওয়ার -10 এটা হচ্ছে হোল আর ইকুয়াল টু এখানে কত আমাদের 10 টু দি পাওয়ার -9 তারপরে হচ্ছে আমাদের এইখানে যে ইন্টু 4bx so 4bx into 10 to the power into 10 to the power -3i আর minus 10 to the power 9 into 4by into 10 to the power -3j এখন দুই পাশ কম্পেয়ার করো তাহলে এখানে আসতেছে কত এখান থেকে লেখো যে উভয় পক্ষে তুলনা করে পাই বা সমীকরণটি তুলনা করে পাই তুলনা করে কি পাই দেখো তুলনা করে পাবা এখানে পাবা হচ্ছে যে 4.0 into 10 to the power -10i is equal to 10 to the power -9 into 4 into bx into 10 to the power -3i সো এখান থেকে আমরা bx টা বের করব সো লেখো bx is equal to এখন দুই পাশ থেকে i আর i তো তুলনা করে নিয়ে আসলাম সো বাদ তাহলে 4.0 into 10 to the power -10 আর নিচে আমাদের 10 to the power -9 into 4 into 10 to the power -3 ঠিক আছে আচ্ছা
তাহলে কত আসলো 4.4.0 into 10 to the power minus 10 whole divided by 10 to the power minus 9 into 4 into 10 to the power minus কত 3। তাহলে এখানে হয় আমাদের 100 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত আসলো, এটা হচ্ছে আমাদের এই যে 100 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের bx। তাহলে সিমিলার অ্যাপ্রোচে আমরা এখান থেকে by টা বের করব। আচ্ছা, সো লেখো এখানে by। সো by টা আমরা কিছুটা চাইলে একটু নিজেদের ব্রেন ট্রেন খাটাই ইউজ করতে পারি, যেহেতু আল্লাহ একটা বড় মস্তিষ্ক দিয়েছে আমাদের। তো এটার এইখানে শুধু উপরে 3 চলে যাবে, বাকি সব ঠিক থাকবে, আর নিচে এটা মাইনাস বসবে। তাহলে লেখো যে by। সো কি লিখবা যে by ইজ ইকুয়াল টু উপরে যাইবে কত 3, তো 3 into 10 to the power 3 into 10 to the power minus 10, আর নিচে হচ্ছে কত আমাদের minus 10 to the power minus 9 into 4 into 10 to the power minus 3। তাহলে এখানে আমাদের আসবে কত, শুধুমাত্র ওই আগে যেখানে 4 বসাইছো এখানে এখন 3 বসাবা, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তো 3 বসাই দাও। 3 বসালে আসলে আমাদের 75, তাহলে মাইনাস 75। তো মাইনাস 75 মিটার পার সেকেন্ড, এত হচ্ছে আমাদের y। তাহলে আমরা এখন এই দুইটা মান আমরা এইখানে বসাবো। তাহলে এখানে বসাই দাও, তাহলে দেখো তোমার সেই বেগের মানটা কত আসে। তো দেখো b ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের bx কত 100, তো লেখো 100i, আর হচ্ছে এখানে কত মাইনাস 75j হোল দিয়ে এখানে লেখো মিটার পার সেকেন্ড। দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো দাঁড়াও, এটা কি ভুল করেছি আমি সামহাউ? i4 i, ঠিক আছে? তো না, ঠিক আছে, দুই পাশেই তো 4 4, তাহলে একটা 3 পেলাম কোত্থেকে? 3 ছিল j এর ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, যদি ভুল হয় তোমরা দেখতে পারো একটু চাইলে, যদি কোনো অংশে ভুল মনে হয়। তাহলে j ছিল i। আচ্ছা, ঠিক আছে, ভুল হলে তোমরা একটু চেক করে জানাইও আমারে যে ভাই এখানে ভুল করছেন, ঠিক আছে? ম্যাথ করতে গেলে টুকটাক ভুল আসতে পারে। আচ্ছা, ভুল না হলে ওটা আসলে কোনো ম্যাথই না, ভুল তো করতেই হবে জীবনে। সো এবার দেখো বলছে এখানে an electron moves through a uniform magnetic field given by b is equal to এত, at a particular instant the electron has velocity v is equal to এত, the magnetic force acting on it এত k, find the vx। সো এটাও আগের মতোই প্রবলেম, এটাও আগের মতোই। তো এই জায়গাটায় হচ্ছে যে আমরা যে এই জিনিসটা জানি সেটা আমরা এখানে আগে লিখে ফেলবো। সো আমরা কি জানি বলো? আমরা জানি এই জিনিসটা যে fm, এখানে জানি কি আমরা যে fm is equal to q into b ক্রস v জানি আমরা এখান থেকে। সো b ক্রস কত v। এখন দেখো আমাদের কাছে এখানে সবগুলো ডেটা দেওয়া আছে, আমি সবগুলো ডেটা এখানে জাস্ট বসাই দিব। সো এখানে আমাদের মিসিং আছে bx, সেটা আমাদের এখান থেকে বের হয়ে আসবে অটোমেটিক। আচ্ছা, সো দেখো এখানে f টা কত আমাদের, f বলছে 6.4। দেখো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত কে ইজ ইকুয়াল টু, এখন এখানে বলছে অ্যান ইলেকট্রন, সো আমরা এখানে লিখবো কত মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর বি এর মানও দেওয়া আছে, ভেলোসিটি হচ্ছে কত 2.0i
প্লাস 4.0 জে। ওকে, আচ্ছা, তারপরে এখানে ক্রস গুণ দিয়ে লিখবে কার মানটা, ওই তোমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা, সেটা কত, যে BXI প্লাস 3.0 BXJ। ওকে, আচ্ছা, সো এইবারে দেখো যে এইটা দিয়ে তুমি এর একবার গুণ করবা, সো এখানে 0, এটা দিয়ে এখানে গুণ করো, তখন নেবে কত, যে I ক্রস জে। সো এটা করলে তুমি একটা জিনিস পাবা, আবার জে ক্রস কে করলে তুমি এখানে একটা জিনিস পাবা। কথা বুঝছো? আচ্ছা, তো তোমাকে মনে রাখতে হবে যে তুমি এইখানে এই I ক্রস জে করলে কি পাইতেছো, আর এইখানে জে মানে এটা করলে কি পাইতেছো, এই জিনিসটাই, আর কিছু না। তো দেখো এইখানে এটা হচ্ছে আমার এইখানে 6.4 ইন্টু 10⁻⁻19 কে ইজ ইকুয়াল টু -1.6 ইন্টু 10⁻⁻19। এখন এই 2 দিয়ে তুমি যখন এইখানে গুণ করবা, সো জে ক্রস জে 0, আর এইখানে আসলে কত, 3 দুগুণে 6। সো এখানে লিখো যে 6k bx, তাহলে লিখবো এখানে আমরা যে 6bx j, সরি k, এখানে গেল কত, k। আচ্ছা, এরপরে 4 দিয়ে এইখানে গুণ করলে থাকতেছে আমাদের 4, আর এইখানে গুণ করলে আমাদের 0, কারণ j ক্রস j, তাহলে -4bxk। তো এখন আমাদের এই bx টাই বের করতে হবে। সো এখানে হয় আমাদের 2 হয়, বা bx টা তুমি সেল কমন নিতে পারো এখান থেকে। সো তাহলে লেখো যে bx ইজ ইকুয়াল টু, আমাদের উপরে চলে যাবে কত, উপরে যাবে আমাদের 6.4 ইন্টু 10⁻⁻19, আর নিচে হচ্ছে 1.6, আর ভিতরে কত আমাদের 6 - 4। ঠিক আছে, 1.6 এর পরে আর কিছু লিখি না, রাইট, এটা লিখবে কে, সো -1.6 ইন্টু 10⁻⁻19, আর এখানে রে 6 মাইনাস কত, 4। আচ্ছা, সো এটা করলে কত হয়, এটা করলে উপরে 6.4। সো এটার অ্যান্সার কি ঠিক আছে, চেক করা উচিত আমার একটু। এখানে কোনটা দিন 3 ছিল, ওইটা ছিল 3, এটা ছিল 2, রাইট। ও, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কত, এটা এবারে এখানে 0, ঠিক আছে, এখানে গুণ করলে 3 দুগুণে 6 লিখলাম, আর এখানে আমাদের 4 লিখলাম, আর এখানে করলে 0। আচ্ছা, তো 6 - 2 মানে 4, ঠিক আছে। তাহলে 6.4 ইন্টু 10⁻⁻, হচ্ছে কত, 19, আর নিচে কত আমাদের, নিচে হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻⁻19, আর ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের 6 হওয়ার কথা। তাহলে এটা করলে কত হবে, 6 না, সরি, এখানে হচ্ছে 6 - 2 মানে হচ্ছে আমাদের 4, এটা 4, এইখানে 4, এখানে হবে 2, 4 আমরা এইখানে যে -4, এটা তাহলে এখানে লিখবো কত, আমার এখানে হবে আলটিমেটলি 2 আর কি। তাহলে এখানে আমাদের 2 হবে একটা, তাহলে কত হবে, -2, তাহলে এই যে -2 টেসলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এই ভেক্টর নোটেশন দেওয়া থাকে বলে আমরা একটু বিষয়টাকে অনেক জটিল মনে করতে পারি, বাট আসলে জটিল না। ধরো যে তোমার কাছে যেমন বলা থাকতো যে ধরো তোমাদের দ্বারা বলছে যে এইখান থেকে একটা বেগের মান দেওয়া আছে, সেইখানে একটা ধ্রুবক এ দেওয়া ছিল, সেই ধ্রুবকের মানটা তোমাকে বের করতে বলা হয়, তাহলে তুমি ইজিলি করতে পারতা। এখন ভেক্টর নোটেশন দেখে আমরা সবাই একটু ভয় পাই।
আচ্ছা, সো এ সার্কুলেটিং চার্জ পার্টিকেল, সো এটা আমরা জানি, আমরা আগে ক্লাসে দেখছি কিভাবে কি করতে হবে না হবে। তো এইখানে আমরা ম্যাথটা শুধু বাকি রাখছিলাম, আসলে সেই ম্যাথটা আমরা আজকে করব। তো দেখো, প্রথম এখানে বলা হয়েছে যে এ আলফা পার্টিকেল ক্যান বি প্রোডিউসড ইন এ সার্টেন রেডিওঅ্যাক্টিভ ডিকে of nuclei and consist of 2 protons and 2 neutrons. তাহলে এখানে কি কি আছে, আমাদের দুইটা প্রোটনস আছে এবং দুইটা নিউট্রন আছে। The particle has a charge of q is equal to এত, তাহলে চার্জ এখানে দেওয়া আছে এত, and mass 4.0 u, এই ইউটা আমাদের বলা আছে, mass ইউনিটটা দেওয়া আছে, use the atomic mass unit, এই এখানে দেখো লেখা আছে use কি atomic mass unit, with 1 u is equal to এত কেজি। তাহলে 1 is equal to এত কেজি, তার মানে এই 4 এর সাথে আমাদের এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হবে। Suppose an alpha particle travel in a circular path of radius 4.05 cm in a uniform magnetic field with b is equal to এত টেসলা। Calculate নাম্বার 1 বলছে its speed। সো আমরা জানি যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যদি কোনো পার্টিকেল একটা ভেলোসিটিতে মুভ করে, তখন তার উপরে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স মানে ইয়া হয়, জেনারেট হয়, মানে এক্সপেরিয়েন্স করে সে, তো প্রযুক্ত হয়। তো যেহেতু এখানে তার উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করা হয়, আমরা সেই আগের ক্লাস থেকে বের করছিলাম এইখানে সেই রিলেশনটা কি ছিল, সেটা ছিল এরকমের যে আর ইজ ইকুয়াল টু এমবি বাই কিউবি। তাহলে আর ইজ ইকুয়াল টু এমবি বাই কত কিউবি আমরা এটা বের করছিলাম, এবং টাইম পিরিয়ড বের করছিলাম ফুল একটা রেভলিউশন দিতে, তার ফ্রিকোয়েন্সি বের করছিলাম, তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা বের করছিলাম। সো এখানে তার স্পিডটা লাগবে, তার মানে আমাদের সেই এই ভিটা দরকার, এখান থেকে এই ভিটা এখন আমরা আজকে বের করব। তাহলে আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু যে এম বি বাই কত কিউবি, রাইট? সো এই যে বলছে এখানে ইটস স্পিড। সো আমরা এখানে কি লিখবো, যে উই নো বা আমরা জানি, সো লিখবো কি যে আমরা জানি আর ইজ ইকুয়াল টু এম বি বাই কত কিউবি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা জানতাম। তাহলে আমরা এই ভিটাই এখান থেকে নিয়ে আসি পাশে, তাহলে দেখো যে ভি ইজ ইকুয়াল টু, এখন এটা হচ্ছে আমাদের স্পিডটা, এখানে সের উপরে আমাদের দিতে হবে না, কি বলে ওটাকে ভেক্টর নোটেশন দিতে হবে না, স্পিড যেহেতু, তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। সো ভি ইজ ইকুয়াল টু আর কিউ ভি বাই হচ্ছে কত আমাদের এম। সো কত সেন্টিমিটার পাথ সেটা আমাদের এখানে দেওয়া আছে। সো দেখো আমাদের সেই পাথটা হচ্ছে যে এটা, তো 4.05 সেন্টিমিটার। সো লিখে ফেলি 4.5, যে পাশেই লেখো যে আর ইজ ইকুয়াল টু 4.50 সেন্টিমিটার। দেন আমাদের হচ্ছে যে কিউ লাগবে। সো কিউ হচ্ছে যে আমাদের আলফা পার্টিকেল। তো কোন চার্জের কথা বলা আছে, যে চার্জ কত এটার, যদি না বলা থাকে আমাদেরকে আসলে, আচ্ছা এখানে বলছে ইটস স্পিড। সো আলফা পার্টিকেলের কথা বলছে এখানে, দেখো সাপোজ an alpha particle travel in a circular path of mass at radius এত সেন্টিমিটার। সো যদি কিছু বলা না, এখন এখানে যে বলছে যে এটা হচ্ছে আমাদের কি, যে দুইটা প্রোটন ও দুইটা নিউট্রনের সমন্বয়ে গঠিত। তো তোমার সরাসরি চার্জ মানটা না বলে দিলেও তোমার একটা হিন্টস দিয়ে দিয়েছে আর কি, যে তুমি চার্জ মানটা এখান থেকে বের করতে পারো, কথা বুঝছো? তাহলে আমার এইখানে আছে কি দুইটা ইলেকট্রন আছে, সো আমরা এখান থেকে লিখব কত 2e। আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখান থেকে পাইলাম যে আমাদের কিউ হচ্ছে 2e। সো কিউ ইজ ইকুয়াল টু কত 2e। আচ্ছা, আর গেল এখন বি এর মানটা আমরা এখান থেকে, এখানে দেওয়া আছে, আর এম হচ্ছে কি আমার এখানে, এম হচ্ছে আমাদের লিখবো যে এম আলফা, মানে আলফা পার্টিকেলের ম্যাস যেহেতু এখানে, তো লিখবো এখানে কত এম আলফা ইজ ইকুয়াল টু, সো একটা পার্টিকেলের জন্য দেখো বলা আছে এখানে, সেটা হচ্ছে যে 4.0 ইউ। সো 4.0 কত ইউ, সো 4.0 ইউ। আচ্ছা, এখন এই 4.0 ইউ বলা থাকলেও 00 ইউ, যাই হোক, তো দিস ইজ ইকুয়াল টু এত
1 ইউ ইকুয়াল টু এত। সো জাস্ট ওইখানে গুণাকার রাখবো আর কি, ঠিক আছে। সো যাই হোক আমরা এখানে লেখার সময় লিখে দিব। আচ্ছা, আর বিটা আমরা এখান থেকে চেক করি না, বিটা কত এখানে, বি হচ্ছে বি এর মানটা দেওয়া আছে যে বি ইজ ইকুয়াল টু 1.2 টেসলা, 1.2 টেসলা। সো লেখো এখানে 1.20 টেসলা এত। সো এই ভ্যালুগুলোকে আমরা এখানে বসাইলে আমরা এখান থেকে তার স্পিডটা খুঁজে বের করতে পারবো। আচ্ছা, সো দেখো তোমরা হইতেছে যদি না বুঝে থাকো তাহলে দেখো যে আর এর মান হইতেছে কত 4.0, এটাকে আমরা মিটারে নিয়ে যাব। সো দিস ইজ ইকুয়াল টু 4.50 ইন্টু 10 টু দি পাওয়ার -2। সো এখানে লেখো যে আর হচ্ছে কত 4.50 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 2e ইন্টু বি হচ্ছে কত 1.2, আর এম হচ্ছে আমাদের এইখানে দেখো 4 এইখানে গুণাকার আছে। সো 4.00 ইন্টু ওই এক অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু কত সেইটা, তাহলে 4.00 ইন্টু 1.6 আই থিঙ্ক এর দিব 27, 1.661। সো 1.661 ইন্টু 10 টু দি পাওয়ার -27 এত। সো এইটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আর ই এর ভ্যালু কত, ই সমান আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, যেহেতু এখানে ইলেকট্রন নিতেছি আমরা। সো 1.66 বা 10 টু দি পাওয়ার মাইনাস কত 19 এত। সো বসা দিলে আমরা এখান থেকে স্পিডটা বের হয়ে আসবে। সো দেন বলছে ইটস পিরিয়ড অফ রিভলিউশন। সো আমরা জানি যে এই পিরিয়ডটা কত ছিল, টাইম পিরিয়ড আমরা আগের ক্লাসে দেখছি, সেটা হচ্ছে 2 পাই আর বাই কত ভি। 2 পাই আর বাই কত আমাদের ভি এইখানে। সো জাস্ট ফর্মুলা লিখে দিই আমি, তাহলে লিখবা এখানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই কত আমাদের বি। সো ভি এর মানটা কত, বি এর মানটা আমরা এই যে এখানে ক নাম্বার যেটা বের করি সেটা আমাদের ভি এর মান। দিস ইজ আওয়ার স্পিড। সো এইখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা কোথায় বসাবা, এই যে তার এটা রিভলিউশন দিতে যেই টাইমটা লাগবে সেইখানে। দেন আই গেস তার ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। সো দেখো বলছে যে দ্য পটেনশিয়াল ডিফারেন্স থ্রু হুইচ, আচ্ছা সি নাম্বারটা আমরা করি না, আই থিঙ্ক সি নাম্বারটা বাদ দিয়ে আসছি। সো ইটস কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি আমরা বের করতে পাবো সেটা কত 1/2। দেখো সো কাইনেটিক এনার্জি আমরা এখানে বললাম যে ই কে ইজ ইকুয়াল টু 1/2 এম বি স্কোয়ার। সো 1 ডিভাইডেড বাই 2, এম কত আমরা একটু আগে এখানে এমটা বের করে আসছিলাম, সেই এমটাই আমাদের এই এমটা এখানে, কথা বুঝছো। আচ্ছা, আর নিচে আমাদের কি থাকবে, এই যে ভি, বি কোথায় পাবো, বি হইতেছে আমরা এই নাম্বারে পাইছি, এখান থেকে আমরা বের করে ফেলবো। কথা কি বুঝেছো? আচ্ছা, দেন দেখো লাস্ট থিং আমাদের এইখানে বলা আছে যে এখানে নাম্বার, এটা বলছে the potential difference through which it would have due to be accelerated to achieve this energy। তাহলে আমার এখানে potential difference লাগবে, সেটা লিখবো ডেল্টা কে is equal to del potential difference, তাহলে ডেল্টা v is equal to k by q, ডেল্টা v is equal to k divided by কত এখানে আমাদের q, ঠিক আছে। আচ্ছা, এখন k ছিল কি আমাদের, k হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা আমি বলি ই কে। সো এই যে এইখান থেকে বের করতে পারবা, এইখানে আমাদের ছিল এই যে ইকেটা এখানে বের করবা, এম তো আলফার ম্যাচটা, আর বি তো ওইখান থেকে 1 নাম্বার থেকে বের হইবে। সো ভেরি ইজি জিনিস, আসলে তো কনফিউশন আর কিছু নাই। আচ্ছা, দেন লাস্ট কোশ্চেন দেখো, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড applied perpendicular to a beam of electrons moving at attometer per second, ঠিক আছে, is required to make the electrons travel in a circular arc of radius এত। তাহলে আমার এই ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে এখান থেকে। সো আমরা জানি ওইখানে কি ছিল, r is equal to mv by কত q into v, তাহলে এখান থেকে আমরা v টা বের করে ফেলবো। লিখছিলাম কি r is equal to mv by কত আমার এখানে ছিল q into v,
তাহলে এখানে দেখো যে বি ইজ ইকুয়াল টু mb বাই কত কিউ ইন্টু আর। ওকে, আচ্ছা, সো সবগুলো ভ্যালু দেওয়া আছে, এখান থেকে বসাইলে আমাদের এখানে চলে আসবে। এবং হচ্ছে যে ইলেকট্রনের কথা বলছে, সো কিউ হচ্ছে কত, যেহেতু ইলেকট্রনের কথা বলছে, সো -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -19। ওকে, আর বি বলে এখানে বলা আছে, রেডিয়াসটা দেওয়া আছে, সবগুলো বসালে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের আসবে। সো ম্যাথ গুলো মোটামুটি ইজিয়ার আছে। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো যে এখানে টর্ক এবং হচ্ছে আমাদের ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কিভাবে সৃষ্টি হয়, এবং হচ্ছে যে আমরা দেখবো যে আমরা জাস্ট এখানে দেখছি এটা ইলেকট্রন মুভ করলে যেটা হয় আর কি। এখন একটা আস্ত তারকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রেখে দেই, তখন তার উপরে কত বল প্রযুক্ত হবে, সেগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে।